দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। পুরনো তারকাদের সঙ্গে যোগ হচ্ছে এক ঝাঁক তরুণ মুখ, যারা ভবিষ্যতের প্রোটিয়া দলের মেরুদণ্ড হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ধরে রাখা আর 2027 বিশ্বকাপের প্রস্তুতি, দুই বড় লক্ষ্য সামনে রেখে সাজানো হয়েছে এই দল। কিন্তু প্রশ্ন হলো, এই নতুনদের ওপর ভর করে কি আবারও বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারবে দক্ষিণ আফ্রিকা, নাকি এই পরিবর্তনই হয়ে উঠবে নতুন চ্যালেঞ্জের সূচনা? চলুন জেনে নেই বিস্তারিত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে 2026-27 মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের মাধ্যমে। ক্রিকেট সাউথ আফ্রিকা এবার 18 জন খেলোয়াড়কে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে, পাশাপাশি একজনকে দেওয়া হয়েছে হাইব্রিড চুক্তি। এই চুক্তিগুলো কার্যকর হবে 1 জুন 2026 থেকে 31 মে 2027 পর্যন্ত। এই তালিকায় সবচেয়ে বড় চমক নতুন মুখের অন্তর্ভুক্তি। ডলফিন্সের পেসার ওটনেইল বাটম্যান এবং টাইটান্সের অলরাউন্ডার করবিন বশ প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। একই সঙ্গে ব্যাটার ম্যাথিউ ব্রিডজেকে এবং তরুণ প্রতিভা ডিওয়াল্ড ব্রেভিস পেয়েছেন তাদের প্রথম পূর্ণ জাতীয় চুক্তি। এই চারজনের অন্তর্ভুক্তি স্পষ্ট করে দেয় ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি দল গড়তে চাইছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অভিজ্ঞতার জায়গাটিও অবহেলা করা হয়নি। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনবিদি, কেশব মহারাজদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন তালিকায়। এই সিনিয়রদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম দুইয়ের মিশেলে ভারসাম্যপূর্ণ একটি দল গঠনের চেষ্টা করা হয়েছে। তবে সবচেয়ে আলাদা বিষয় হলো হাইব্রিড চুক্তি। সাইমন হারমারকে এই বিশেষ চুক্তিতে রাখা হয়েছে। এর মানে তিনি দেশের বাইরে খেললেও জাতীয় দলের পরিকল্পনায় থাকবেন। এছাড়া নতুন করে চালু করা হয়েছে ন্যাশনাল ইন্টারেস্ট প্লেয়ার ক্যাটাগরি, যেখানে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারদের রাখা হবে জাতীয় দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। নারী দলেও এসেছে সুখবর। মাত্র 18 বছর বয়সে উইকেট কিপার ব্যাটার কারাবো মেসো পেয়েছেন জাতীয় চুক্তি। গত এক বছরে তার পারফরমেন্স তাকে এই জায়গায় এনে দিয়েছে, যা দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটের জন্য বড় আশার বার্তা। এই পরিবর্তনের পেছনে রয়েছে বড় পরিকল্পনা। মূল লক্ষ্য দলের গভীরতা বাড়ানো এবং প্রতিটি ফরম্যাটে প্রতিযোগিতামূলক থাকা। আসন্ন মৌসুমটি দক্ষিণ আফ্রিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে ঘরের মাঠে 2027 বিশ্বকাপের প্রস্তুতি। এই দুই বড় লক্ষ্য সামনে রেখে দল সাজানো হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার এই নতুন কেন্দ্রীয় চুক্তি তালিকা শুধু একটি স্কোয়াড ঘোষণা নয়, এটি একটি রোডম্যাপ, যেখানে ভবিষ্যৎ, অভিজ্ঞতা এবং কৌশল তিনটি বিষয়ই গুরুত্ব পেয়েছে সমানভাবে। এখন দেখার বিষয় এই নতুন পরিকল্পনা কতটা সফল হয়। তরুণদের উপর আস্থা রেখে গড়া এই দল কি আবারও প্রোটিয়াদের বিশ্ব ক্রিকেটের শীর্ষে নিয়ে যেতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা? সময়ই দেবে সেই উত্তর।